হ্যালো, কেমন আছো? আমি সব সময় ভালো থাকি, ফোন দিছো কেন সেটা তুমি বলো। জানো না তোমাকে কতটা মিস করি। আই লাভ ইউ সো মাচ। এতই যখন মিস করো, সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন? শালা ঘরেই ফোন লেগে গেছে। আচ্ছা ভাবি রাখি, সারা রাত ঘুমাতে পারি না আপনার ভাই নাক ডাকার জন্য। আরে ভাবি দিনের বেলা ঘুমাবেন, আমি জানি তো ভাই রাত্রে নাক ডাকে। এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা, কয় টাকা দেবো? তার আগে বলো, তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে? হ্যাঁ জানো, পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3বার কিনে ঠকছি। এই তুমি কয়বার কিনছো? আচ্ছা ভাবি বলেন তো, একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন? এটা তো একেবারে সহজ, যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন। আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন? এটা তো আরো সহজ, যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন। কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল, এসি রিমোট খুঁজে পাচ্ছিল না তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ওয়ারে রাখা ছিল। কি ব্যাপার অরুণ ভাই, এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন? ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি। ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে, ওইখানে যাই কি করবেন? যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো, তারপর আবার চলে আসবো। বিয়ার আগে তো ঠিকই আমার বাপের বাড়ির সামনে খাড়া খাড়া গলা ফাটায় ফাটায় গান গাইতেন, হ্যাঁ গলা শুকায় নাইতেন। আমি 12 মাস তোমার ভালোবাসি। জীবনে একটা বারই তো ভুল করছিলাম, 12 মাসের কথা কইছি, কিন্তু তোরে যে 15 দিনের বেশি ভালোবাসন যায় না ওইটার সময় বুঝি নাই। আস্তে আস্তে এটা 12 মাসের রোগী, 12 মাস তো সর্দি কাশি লেগে গেছে তোর, ভ্যারাইটিস রোগ লইয়া তুই আমার কান্দে সর হইছস। আমার শ্বশুরে একটা অসুখের গোডাউন আমারে গোছাই দিছে। এই টুম্পা, পাশের বাড়ি এত ভিড় কিসের? কি হয়েছে? আর বইলো না, পাশের বাসার ভাবি ভাইরে মেরে ফেলাইছে। মাইরে ফেলাইছে কেন? কি করছিল? ভাবি ঘর মুছতেছিল, ভিজা জায়গা দিয়ে ভাই হেঁটে গেছে তাই। বাইরে তো পুলিশ দাঁড়ায় আছে, গ্রেফতার করে না কেন? রে বোকা, ঘর এখনো ভিজা রয়েছে তাই। বাই বাই, টাটা। এখন রাখি। আই লাভ ইউ টু। কার লগে কথা কইলা? আমার চাচার লগে, 82 বছর বয়স, হাসপাতালে ভর্তি, মৃত্যু পথযাত্রী। একটু খোঁজ খবর নিলাম। জামাই আমার মেয়েটাকে যত্ন করে মানুষ করছে, ওর দিকে একটু খেয়াল রাখো। আম্মাজান আপনি চিন্তা করবেন না, আমিও আপনার মেয়েকে যত্ন করে রাখবো। ভুল করেও কখনো কষ্ট দিবা না, ওকে শুধু ভালোই বাসবা। এত ভালোবাসবো আপনি নিজে বলবেন আমার ছোট মেয়েটাকেও নিয়ে যাও। স্ত্রীরা পয়েন্টে পয়েন্টে কথা বললে স্বামীদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। হ্যালো, এই তুমি না বলছিলে ঈদের পরে আমাকে নিতে আসবা, নিতে আসো না কেন? আরে বাবা এতদিন পর বাপের বাড়ি গেছো, সবার সাথে আনন্দ ফুর্তি করো। কিসের আনন্দ ফুর্তি করবো? এক সপ্তাহে শুকাই আমি অর্ধেক হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি 1 সপ্তাহ পর কাফনের কাপড় নিয়ে আসতেছি। বাই বাই, টাটা। এই জানো, ওই যে টমটম কোম্পানি সিগারেট আছে না, ওই কোম্পানির সিগারেট খেতে গিয়ে একটা ছেলে মারা গেছে। কি করে? আরে সিগারেটের মধ্যে তামাক ছিল না তো, বারুদ ছিল। তারপরে ওই কোম্পানির মালিক ওদের ফ্যামিলিকে 2 কোটি টাকা দিয়েছে। তো তুমি কোন কোম্পানির সিগারেট খাও? আমি আবার সিগারেট খাইনি, আমি তো ছেড়ে দিয়েছি। তুমি সেদিন বারণ করলে না, আমি তারপর থেকে একটা সিগারেটও খাইনি আর। পুরুষকে টাকা তোর লজ্জা লাগে না? বোর কথায় উঠিস বসিস, হ্যাঁ তোর লজ্জা লাগে না? একেবারে গেল তোমার 2 কোটি টাকা। কতবার। আসসালামু আলাইকুম আম্মাজান, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। ভালো আছি, তুমি কেমন আছো জামাই? আলহামদুলিল্লাহ আম্মাজান, যে জিনিস দিছেন জান্নাতে 1 মিনিটে জাহান্নাম বানাই দিতে পারে। একটা জিনিস বুঝলাম না, তোমার শ্বশুর আব্বা ঠিক একই কথাই বলে। 5 জন একসাথে বসে অন্যের সমালোচনা করছেন, হঠাৎ আপনি চলে যান, দেখবেন বাকি 4 জন বসে আপনার নামেই সমালোচনা করছে। হ্যাঁ, এটাই আমাদের সমাজ। দেখতে দেখতে আমাদের বিয়ে 10 বছর হয়ে গেল। দেখতে দেখতে যায়নি, অসুখ ভূত তোমাদের কাছে, জামাকাপড় কাচতে কাচতে গেছে, ঘর ঝাড় দিতে দিতে গেছে, তোমার জামাকাপড় ভাঁজ করতে করতে গেছে, তোমার বেডশিট চেঞ্জ করতে করতে গেছে, তোমার ঘরে পর্দা ঠিক করতে করতে গেছে। এখন তোমার মেয়ে হয়েছে, আমার মেয়ে দুধ খাওয়াও, পটি করাও, কিছু করাও, হাগাও, স্কুলে পড়াও, বইতে বসাও, তাকে স্নান করাও, এইসব করতে করতেই যাচ্ছে। ঠিক আছে, দেখতে দেখতে যায়নি, দেখতে দেখতে গেছে। অত সব এই কই
ওই তুমি শিগগিরই পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও, তোমার অফিসের বস আসতেছে। বলো কি, তাই নাকি? তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলায় লুকাও। আমি কেন লুকাবো? তুমি না তোমার মার অসুখের কথা বলে 7 দিনে ছুটি আনছো। আরে না, বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি। বাই বাই, টাটা, গুড বাই। সমাজ, তুমি 3 দিন না খেয়ে থাকো, এই সমাজ তোমার খবরও নেবে না, কিন্তু তুমি একটা অন্যায় করে দেখো, এই সমাজ তোমার নামে বিচার বসিয়ে দিবে।